পরিমণির সঙ্গে দিনের পর দিন রাত্রি যাপন, চাকরি হারাচ্ছেন এডিসি শাকলায়েন। পরিমণির বাসায় দিনের পর দিন রাত্রি যাপন করা ও স্ত্রীর অবর্তমানে রাজারবাগের বাসায় গিয়ে 17 ঘন্টা অবস্থানের প্রমাণ মিলেছে তদন্তে। সেই তদন্তের পরিপ্রেক্ষিতে চাকরি হারাচ্ছেন তৎকালীন ঢাকা মেট্রোপলিটন গুলশান গোয়েন্দা পুলিশের এডিসি ও বর্তমানে ঝিনাইদহ জেলার ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম শাকলায়েন। গত 13 জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের শৃঙ্খলা 2 শাখার উপসচিব পারভিন জুই স্বাক্ষরিত স্মারকে বিভাগীয় মামলায় তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর প্রদান, গুরুদণ্ড দেওয়ার বিষয়ে সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিবকে অনুরোধ করা হয়েছে। তাতে বলা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন শুরু হয় গোলাম শাকলায়েনের। তিনি নায়িকা পরিমণির বাসায় নিয়মিত রাত্রি যাপন করতে শুরু করেছিলেন। পুলিশ অধিদপ্তরের এলআইসি শাখা থেকে দেওয়া ফোনের সিডিআর বিশ্লেষণ অনুযায়ী 2021 সালের 4 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত বিভিন্ন সময়ে দিনে ও রাতে নায়িকা পরিমণির বাসায় অবস্থান করেছেন তৎকালীন ডিবির এই কর্মকর্তা। ওই আদেশে বলা হয়, বিভিন্ন সময়ে দিনে ও রাতে নায়িকা পরিমণির বাসায় এডিসি গোলাম শাকলায়েন অবস্থান করেছেন বলে প্রমাণ পাওয়া যায় মোবাইলের ফরেনসিক রিপোর্ট দেখে। সংশ্লিষ্ট সূত্র জানায়, 2021 সালের 13 জুন বোট ক্লাবের ঘটনার পর পরিমণিকে ধর্ষণ চেষ্টা ও শারীরিক নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ আনলে মামলা হয়। মামলার পরদিনই আসামি হিসাবে ক্লাব নেতা ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে গ্রেফতার করা হয়। মামলা তদন্তের অংশ হিসেবে পরিমণিকে গোয়েন্দা কার্যালয়ে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। তখনই ডিবির গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার এডিসি গোলাম শাকলায়েন শিথিলের সঙ্গে